আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতের জন্য এলো এক ঐতিহাসিক সাফল্য। 23তম কমনওয়েলথ গেমসের জুডোতে মহিলাদের 48 কেজি বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েছেন ত্রিপুরার কন্যা অস্মিতা দে। কানাডার প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে হারিয়ে ভারতের ঝুলিতে স্বর্ণপদক এনে দিয়েছে অস্মিতা। সেই সঙ্গে কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণজয়ী প্রথম বাঙালি হিসেবেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেন অস্মিতা। চরম অভাব, অনটন ও প্রতিকূলতাকে জয় করে কিভাবে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করলেন দক্ষিণ ত্রিপুরার এই কন্যা, দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে ভারতকে গর্বিত করে এক ঐতিহাসিক সাফল্য এনে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে। গ্লাসগোতে অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমে জুডোতে মহিলাদের 48 কেজির বিভাগে কানাডার প্রতিদ্বন্দ্বীকে গোল্ডেন স্কোরে হারিয়ে স্বর্ণপদক জয় করেন অস্মিতা। এর মাধ্যমে কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে যেমন সোনা এলো, তেমনি জুডোতে স্বর্ণজয়ী প্রথম বাঙালি হিসেবেও ইতিহাস গড়ে স্বর্ণাক্ষরে নিজের নাম লিখলেন অস্মিতা। উত্তরপ্রদেশে পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত এই অ্যাথলেটের অসামান্য অর্জনে সমগ্র দেশ তথা ত্রিপুরা রাজ্য অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার প্রত্যন্ত এলাকায় দক্ষিণ সোনাইছড়ি গ্রামের প্রয়াত অর্জুন দে ও মুন্নি পাটারি দের কনিষ্ঠ কন্যা অস্মিতার এই জয় কেবল একটি পদক প্রাপ্তি নয়, এটি চরম দারিদ্রতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মেয়ের এই ঐতিহাসিক জয়ের পর সংবাদ মাধ্যমের সামনে এসে আবেগ আপ্লুত হয়ে তার মা বলেন, মেয়ে গোল্ড মেডেল পাওয়ায় আমি খুবই খুশি এবং গর্বিত। সোনা জেতার পরেই ও আমাকে ফোন করে এই আনন্দের খবর জানিয়েছে। আমার অনেক খুশি লাগছে, আমার অনেক গর্ব হইতেছে। আমার মেয়ে এত বড় এইতে মেডেল পাইছে, তা আমি তো অনেক খুশি। গোল্ড মেডেল পাইছে। পরে কথা হয়েছে যে এতটুকুই কথা হচ্ছে যে মা, আমি গোল্ড মেডেল পাইছি, তুমি তো শুনছ যে তুমি খুশি? তুমি বলছো আমি খুশি। নিজের এই জয় প্রয়াত বাবাকে উৎসর্গ করে অস্মিতা দে আজ প্রমাণ করেছেন অদম্য ইচ্ছাশক্তি থাকলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা সম্ভব। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।